আমার সেন্টারটা পলাশ থেকে নরসিংদীতে পড়েছে, তো আমি কিভাবে এত জার্নি করে নরসিংদীতে পৌঁছাই। এত দূরে পরীক্ষা দিতে যাই আপু, তোমার কি কোনো কষ্ট হয় না? তোমার কি কোনো প্রবলেম হয় না যাতায়াতের সময়? তো এই বিষয়ে বহু কমেন্ট এসেছে, তো আমি এত কমেন্টে রিপ্লাই দিতেও পারি না। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হয়। এই যে আমি যখন পলাশ থেকে পাঁচদোনাতে আসি, তো ওই পাঁচদোনা থেকে আমার মূলত ভেলানাগর আসতে হয়। আর ভেলানাগর যে এত পরিমাণের জ্যাম, সেই জ্যামের বিষয় না বললেই হয়, কারণ এটা প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিচ্ছি। আর ভেলানাগর থেকে নরসিংদী সরকারি কলেজ পর্যন্ত এই রাস্তায় সবসময় এরকম জ্যাম থাকে। আর জ্যামটা হচ্ছে অটো বলেন, মিশুক বলেন, সব ধরনের গাড়ি হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল হয়। দুই দিক দিয়ে গাড়ি আসা যাওয়া করার ফলে হচ্ছে এরকম বড় বড় জ্যাম হয়। আর পরীক্ষার্থীদের জন্য অনেক সমস্যার তৈরি হয়, কেননা হচ্ছে পরীক্ষার্থীরা যদি 1 ঘন্টা আগেও বাসা থেকে বের হয় তাহলেও এই জ্যামের জন্য হচ্ছে অনেক সমস্যা তৈরি হয়ে যায়। কারণ হচ্ছে অনেক আগে বের হলেও পরীক্ষাতে অনেক লেট হয়। অনেক সময় দেখা গিয়েছে যে পরীক্ষার খাতা দিয়ে ফেলে বা প্রশ্ন দিয়ে ফেলে হচ্ছে 10 থেকে 15 মিনিট সময় এমনি থেকে চলে যায়, তাও হচ্ছে জ্যামেই পড়তে হয়। তো এই জ্যাম হচ্ছে অনেক চিপাচাপা রাস্তা দিয়ে আমাদের হচ্ছে নরসিংদী সরকারি কলেজে যেতে হয়। আর এত বড় বড় ভবন, যখন এই ভবন তৈরি হয় তখন তো রাস্তার জ্যাম তো মানে এটা তো আর বলার কোনো কথাই নেই। যখন এই বড় বড় ভবন তৈরি হয়, এক একটা দোতলা ভবন, তখন হচ্ছে রাস্তায় আরও প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে। কারণ হচ্ছে পুরো রাস্তাটা নিয়েই হচ্ছে এরকম বড় বড় দালান কোঠা তৈরি করে। সেই ক্ষেত্রে হচ্ছে গাড়ি আর হচ্ছে রাস্তাঘাটের মানুষদের অনেক সমস্যার তৈরি হয়ে থাকে। অনেক সময় অপেক্ষা করার পর জ্যাম এখন শেষ। আর এই জ্যামের জন্যই আমি অনেক আগেই হচ্ছে ঘন্টাখানেক আগে আমি বাসা থেকে বের হয়ে পড়ি। আর পরীক্ষা শুরু হওয়ার আগেই হচ্ছে মাঠে বসে থাকি। মাঠে বসে থাকার পর হচ্ছে যে নরসিংদী সরকারি কলেজে হচ্ছে এটা প্রশিক্ষণ নেওয়া হচ্ছে। এটা স্কাউট বলতে গেলে হচ্ছে এটা শেখাচ্ছে। এখানে মাস্টার আছে, তো আমি বসেছিলাম, আমি আর আমার ফ্রেন্ড মিলে। তো বসার ক্ষেত্রে হচ্ছে আমি বসে বসে ভিডিওটা করছিলাম। এখানে মেয়ে আর হচ্ছে ছেলে উভয়ভাবে এখানে সম্পূর্ণভাবে হচ্ছে স্কাউটটা করছে। আমি অনেকক্ষণ সময় ধরে হচ্ছে এই ভিডিওটা করেছিলাম। আর অনেকবার ওই ভিডিওটা করার সময় আমাকে নিষেধ করা হয়েছিল, তাও আমি লুকিয়ে লুকিয়ে হচ্ছে ভিডিওটা করেছিলাম। আর যখনই আমি ভিডিওটা করছিলাম তখনই হচ্ছে একটা মেয়ে ওইখান থেকে হচ্ছে আমাকে অনেকবার ফলো করে। তো ফলো করার পূর্বে হচ্ছে আমি মোবাইলটা কিছুক্ষণ হচ্ছে লুকিয়ে রাখি, লুকিয়ে রাখার পরেও আমাকে অনেকবার ফলো করে, এই যে করে যেন আমি ভিডিও যেন না করি। যাই হোক, ভিডিওটা যেহেতু আমাকে করতে দেয় নাই, তাই আমি আর আমার ফ্রেন্ড মিলে হচ্ছে কলেজের পাশেই হচ্ছে পুকুর ছিল, ওই পুকুরে বসার মতো অনেক সুন্দর জায়গা ছিল। তো আমি আর আমার ফ্রেন্ড কি আর করব, এতক্ষণ সময় বসে বসে তো আর কিছুই করার নেই। তো পুকুর পাড়ে দুইজনই বসে বসে হচ্ছে আড্ডা দিচ্ছি। আমার ফ্রেন্ড হচ্ছে মোবাইল টিপছে আর আমি হচ্ছে ভিডিওগুলো করছিলাম। আসলে নরসিংদী কলেজ হচ্ছে অনেক সুন্দর একটি কলেজ। আর আমি যেহেতু হচ্ছে এখানে শুধু পরীক্ষা দিতে আসি, বছরে একবার বলতে গেলে আমার পরীক্ষার সময় আমার এখানে আসা হয়। যখন আমরা একটু আগে কলেজে চলে আসি তখনই হচ্ছে এই পুকুর পাড়টাতে আমি আর আমার ফ্রেন্ড মিলে বসে থাকি। বসে বসে দুজনে মিলেই হচ্ছে আড্ডা দিই, ভিডিও করি বা হাসি ঠাট্টা করি, এভাবেই আমাদের সময়টা চলে যায়। তো আমি যখন ভিডিও করতে থাকি তখনই হঠাৎ করে দেখি যে একটি সুন্দর একটি বিড়াল হচ্ছে এই পুকুর পাড়ে বসে থাকে। তো বিড়ালটাকে দেখেই আমার শুরু থেকে কেমন যেন একটা অসুস্থ মনে হয়েছিল। আসলে সে অসুস্থ, কে বা কারা জানি বিড়াল এই যে লেজটাকে মানে হচ্ছে আঘাত করেছে। এই যে দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটি বিড়ালের উপরে এত পরিমাণের আঘাত কেউ করতে পারে?